প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তারা। সড়ক পরিবহন, বাণিজ্য, স্বরাষ্ট্র, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীরা মনে করেন এবার সড়ক, নৌ ও রেলপথে ঈদে ঘরমুখী মানুষের তেমন ভোগান্তি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল বলে মন্তব্য করেন তারা। গোয়েন্দারা অনেক ধরনের আমাদের তথ্য দিয়েছিল। আমরা যথাযথভাবে সঠিক সময়ে সঠিক কাজটি আমাদের নিরাপত্তা বাহিনী করেছিল বলেই আজকে এই ঈদের খুশিটা আমরা সবার মুখে মুখে আজকে দেখছেন। ঈদের সময় স্বস্তির বিভিন্ন আলোচনার সঙ্গে আগামী নির্বাচন কোনো সহায়ক সরকারের অধীনে হতে হবে বলে বিএনপির দাবি নিয়েও কথা বলেন মন্ত্রীরা। 8 বছরে 8 মিনিটও তাদের রাস্তায় দেখি সংঘবদ্ধভাবে তারা, এমনকি 596 জনের কমিটিকেও দেখিনি কোনোদিন রাস্তায় এসে একটা স্লোগান দিতে, প্রোটেস্ট করতে। ইলেকশন কমিশনের অধীনেই তখন ইলেকশন হবে। আর সরকার যে সরকার থাকবে, এ সরকার থাকবে অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচনকালে সরকার যে ভূমিকাটা পালন করে, এ সরকারও, শেখ হাসিনার সরকারও সেই একই দায়িত্ব পালন করবে। যুক্তরাজ্যে নির্বাচন হলো, তেরেসা মে কি পদত্যাগ করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, বারাক ওবামা কি পদত্যাগ করেছিলেন? বা সেখানে কি অন্য কোনো সহায়ক সরকার এসেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন, কারণ নির্বাচনে অংশগ্রহণ না করার বিকল্প তার সামনে কিছু নেই। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হবে এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলেও দাবি করেন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতারা। সঞ্জয় চাকি, চ্যানেল আই,